ধরেন হচ্ছে এটা আপনাদের হচ্ছে লোগো, এটা আপনাদের এখানে লোগো থাকলো, ঠিক আছে। আপনারা যেটা ডিজাইন করছেন সেটা হচ্ছে লোগো আছে, কন্টিনিউ ফেসবুক, কন্টিনিউ গুগল, কন্টিনিউ ইমেল এন্ড পাসওয়ার্ড। হ্যাঁ, আপনার যেটা হচ্ছে করা উচিত ছিল সেটা হচ্ছে এটা হচ্ছে ধরেন আপনাদের লোগো, আপনাদের যেটা দেওয়া দরকার ছিল সেটা হচ্ছে ঠিক আছে। আপনার এটা হচ্ছে এখানে যেটা করতে পারতেন ঠিক আছে। এখানের মধ্যে হচ্ছে আপনার গুগলেরটা থাকলো, জি প্লাস যেটা, মানে আমি কিন্তু এটা আপনার ওভারঅল দেখাচ্ছি আর কি, তাই বলে আবার এরকম বানিয়ে দিবেন না, ঠিক আছে। এভাবে দেওয়া হবে, কারণ হচ্ছে কি আপনার হচ্ছে সাধারণত ইউজাররা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড দিয়ে তো হচ্ছে মানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে তো করে, সো এটা তেমন কোনো প্রবলেম হবে না আর কি। ঠিক আছে, সাইন আপ। তারপর হচ্ছে আপনি এখানে যেটা করতে পারবেন, লাইক হচ্ছে এখানে আমাদের আরেকটা জিনিস দিবেন যেটা নিচে, যে হচ্ছে সাইন আপ, সাইন আপ, ঠিক আছে। লাইক হচ্ছে যে অ্যাকাউন্ট দিয়ে সাইন আপের মধ্যে হচ্ছে বাটনে প্রেস করবেন। আপনার যখন সাইন আপ বাটনের মধ্যে হচ্ছে আপনি ক্লিক করবেন, ঠিক আছে, দেন হচ্ছে আপনার সাইন আপের পেজে দিয়ে দিবে, ঠিক আছে। সেম আপনার হচ্ছে যে আপনি এখানে যেটা করছেন যে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে রিমেম্বার মি দিল, হ্যাঁ, দেন হচ্ছে নিচে সেম ভাবে হচ্ছে অর সাইন আপ উইথ ফেসবুক, জিমেল, এই দুইটা বাটন দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, এখানে সাইন আপ সাইন ইনে যেভাবে রাখছেন ওভাবে হচ্ছে দিয়ে দেবে, তাহলে সে এখানে ক্লিক করলে সে যদি চাই করলো, আমার অসুবিধা কি। ওকে। ওকে, দেন সাইন ইন কল, আচ্ছা এটা কি সাইন ইন, ইমেইল দিয়ে যদি সাইন ইন করতে চাই ওটার জন্য। আচ্ছা এটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড দিলে, হুম। এটা সাইন ইন করলো, সাইন ইন করার পর কি করবে এখন, সে কোন জায়গা থেকে এটা করতে, রেস্টুরেন্টের পেজ, আচ্ছা হোম হোমটা পেজ এখনো কি, করা হয় নাই। আচ্ছা হোম আসছে নাই, হোমের যে কোনো একটা পেজ থেকে ডিসকভার দ্য রেস্টুরেন্টের মধ্যে আসবে, হ্যাঁ, আচ্ছা এখানে পপুলার রেস্টুরেন্টস দেখাবে আর
আরো মানে ক্যাটাগরিজ দেখাবে আচ্ছা, কিছু এখানে যে extra। লাভ সাইন যেটা দিলেন এটা কিভাবে দেখাবে? এটা ফেভারিটের সাইনটা। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝলাম। মানে হচ্ছে যদি কর্নারে দেন প্রেস করতে একটু ঝামেলা হবে না? কোথায় দিলে ভালো হয়? এই যে এখানে দিতে পারতেন। নিচে? যে এই জায়গায় হচ্ছে একটা মানে লাভ সাইন দিয়ে এখানে গোল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে অলওয়েজ হচ্ছে যে একটু স্পেস রাখবেন ব্যাকগ্রাউন্ডে, কারণ হচ্ছে যে এই যে কোণা দিয়ে না, আর এই কর্নার সাইডটা সাধারণত ব্যবহার করা হয় ক্রসের জন্য। আচ্ছা। ঠিক আছে, ওই সাইকোলজি গুলো একটু জানতে হবে আর কি, তো এগুলো ক্রসের জন্য হচ্ছে কর্নারের সাইনটা ব্যবহার আচ্ছা করে। ভাইয়া, আপনি ওই হ্যামবার্গার মেনুর সময় বলেছিলেন যে ইম্পর্টেন্ট কিছু হলে রাইটে রাখতে অর এলস লেফটে রাখতে। তো এটার পিছনে লজিকটা কি? এটার পিছনে লজিক হচ্ছে আপনার দাঁড়ান, ঠিক আছে দেখেন, আমি যদি কপি করি, কপি করে আমি আবার এক্সিকিউট করতে পারি। লাইক যদি এখানে পেস্ট করি, দেখেন আমরা হচ্ছে অলওয়েজ হচ্ছে রাইট হ্যান্ডেড, তাই না? হুম। রাইট হ্যান্ডে হচ্ছে চুজ করি। হ্যাঁ, আপনার দেখেন এই জায়গায় যদি আপনি হ্যামবার্গার, আপনার হ্যামবার্গার মেনুর মধ্যে হচ্ছে আপনি ইম্পর্টেন্ট কিছু আছে এবং আপনি যদি এটা এখানে রাখেন, ঠিক আছে, তাহলে হচ্ছে অলওয়েজ হচ্ছে ইউজার থেকে অনেক কষ্ট হবে যে এই জায়গায় হচ্ছে প্রেস করে ওই আপনি ইম্পর্টেন্ট ফিচারটা করতে ইউজ করতে। ঠিক হ্যাঁ। আছে, তো এখানে এই জায়গাটা হচ্ছে যে একটু মানে ইজি আর কি, এটা তো হার্ড, তো এটা ইজি। তো এটা হচ্ছে নিয়ম আর কি, লাইক হচ্ছে আপনি যদি লেফট হ্যান্ডেড হন, আপনি যদি দুই হাতে একসাথে ইউজ করেন, আর এটা যদি রাইট হ্যান্ডেড হন, ঠিক আছে। তো রাইট হ্যান্ড আমরা ম্যাক্সিমাম যেহেতু রাইট হ্যান্ডেড, আপনাদের আমাদের জন্য হচ্ছে এটা থেকে হার্ডের থেকে স্ট্রেচিংটাই বেটার। এই ফুল জিনিসটা কিন্তু হচ্ছে আপনার হাতের মুভমেন্ট, আপনি যখন মোবাইলটা ইউজ করবেন আপনি দেখিয়েন আপনার ওই জায়গায় যেটা হার্ট লেখা আছে ওই জায়গায় যেতে কিন্তু একটু কষ্ট হয়। হ্যাঁ। ঠিক আছে, আর গ্রিন জোন যেটাতে আছে আপনি ইজিলি এটা ইউজ করতে পারেন। তো সেই হিসাবে আমি বললাম যে হচ্ছে আপনার যদি রাইট সাইডে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু হ্যান্ডব্যাগের মেনুতে রাখেন, তাহলে হচ্ছে আপনি এটা রাইট সাইডে রাখেন, লেফট সাইডে না রেখে। এটাই কারণ, আর কিছু না। মানে এটা কি স্ক্রল ডাউন করে নিচে কিছু থাকবে আরো? হ্যাঁ, আরো মানে ক্যাটাগরিজ থাকতে পারে। আচ্ছা, ক্যাটাগরিজ থাকতে পারে। মানে ওই ক্যাটাগরিজ গুলো হচ্ছে কি কি এগুলো কিন্তু স্টোরিতে মেনশন করে রাখি, ঠিক আছে। আচ্ছা। মানে কি কি সেকশন থাকবে ডিসকভারি মেনু রেস্টুরেন্টে, ইউআইটাতে ঢুকলে কি কি সেকশন থাকবে, পপুলার রেস্টুরেন্ট থাকবে, ডিসকভারি রেস্টুরেন্ট থাকবে, আরো কিছু অথবা টপ 5 ইন দ্য মান্থ, অথবা সেটা টপ 5 ইন দ্য লং টাইম, এরকম সামথিং কিছু যদি রাখতে চান তাহলে হচ্ছে আপনারা ওভাবে করতে পারবেন আর কি। সো ওই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর এটা এই অ্যারোটা দিয়েন না, ঠিক আছে। এই অ্যারোটা না দিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে লাইক ধরুন এটা মোবাইলের ইউআই, হ্যাঁ, মোবাইলের স্ক্রিন, আপনি বক্স দিচ্ছেন না এখানে, যে হচ্ছে এরকম একটা অপশন দেখাবেন, এইভাবে তো দেখাবেন দুইটা তিনটা, এভাবে করছেন না? আপনি হ্যাঁ। যেটা করছেন না ওখানের মধ্যে অ্যারো সাইন দিয়ে দিচ্ছেন, তাই না? অ্যারো সাইন দেওয়ার দরকার না, আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এইভাবে রাখবেন আচ্ছা, এখানে। একটু দেখা যাবে। হ্যাঁ, একটা এখানে হ্যাঁ এক্সট্রা আছে, মানে হচ্ছে আপনি এটা আপনি কি এটা সোয়াপ করে করে হচ্ছে ইয়ে করতে পারবেন। তো এরকম এটা দেওয়া মানে হচ্ছে আপনি এখানে
প্রেস করে করে হচ্ছে করতে হবে, মানে যেটা হচ্ছে মানে ভালো ইন্টারেকশন না আর কি মোবাইলের জন্য। আচ্ছা, এই গোল গোল গুলো কি হবে? এগুলো আমার রেটিং, এটা অ্যাকচুয়ালি ফারিহার করা। আচ্ছা, রেটিং। রেটিংটা এত কিছু কি দেখাবে, মানে রেটিং এভাবে দেখানোতে কিছু নাই আসলে, মানে 3 4 5 এভাবে স্পেসটা নষ্ট হবে। ওটা না করে জাস্টলি হচ্ছে যদি রেটিং আমি এখানে একটা 4.5 or 4.4, সো আপনার যেটা হবে সেটা হচ্ছে আমি এখানে এটা রেখে দিতে পারি, লাইক হচ্ছে যে এখানে বক্স হলো, আপনি এখানের মধ্যে হচ্ছে যে রেস্টুরেন্ট ইমেজটা দেখালেন, ঠিক আছে? রেস্টুরেন্ট ইমেজটা দেখালেন এখানে, দেন হচ্ছে যে এখানে একটা 4.4 রাখলেন, এখানের মধ্যে একটা স্টার মার্ক দিয়ে রাখলেন, ঠিক আছে? সেখানে একটা স্টার মার্ক, দেন সেখানে 4.4, তাহলে হচ্ছে ইজিলি বুঝে যায়। আর ফেভারিটটা হচ্ছে, ফেভারিটে যেটা বলতেছিলাম আপনাকে, সেটা অলওয়েজ হচ্ছে এরকম করে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, ঠিক আছে? যদি এটা অনেক বড় দেখাচ্ছে, এত বড় মানে আমি স্ক্রিন সাইজ ছোট নিছি তো সেজন্য হচ্ছে এরকম দেখাচ্ছে আর কি। হ্যাঁ, কাইন্ড অফ এরকম হচ্ছে একটা নিয়ে এটার মধ্যে হচ্ছে আপনি লাভ আইকনটা রাখবেন, ঠিক আছে? তো এইভাবে করলে হচ্ছে এটা হয়। এখানের মধ্যে দিলে এখানে ট্যাপ করতে ইজি হবে। মানে ফেভারিটস এর সাইনটার নিচে আরেকটা ব্যাকগ্রাউন্ড থাকবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থাকবে, তাহলে কি হয় যে আপনার ইউজার আরেকটু স্পেস পায়, ঠিক আছে? আপনি আচ্ছা, যদি জাস্ট একটা ছোট একটা আইকন দেন তাহলে ওকে কষ্ট করে হচ্ছে আইকনটা যদি প্রেস করতে হবে, কিন্তু ও যদি সারাউন্ডিং একটা সার্কেল পায় ও সার্কেলটা খুব ইজিলি হচ্ছে প্রেস করতে পারে। কুজিনস গুলো হচ্ছে এখানে দেখাবে, এখানে অ্যারো আর এখানে অ্যারোর মধ্যে ডিফারেন্স কি? জানি না, মনে হয় একই। মানে সেম অ্যারো দেওয়া দরকার নাই, ওইটাকে হাফ এখানের মধ্যে দেখালে হচ্ছে হয়ে যাবে আর কি। আর সিমোরে মনে হয় এরকম আরো 2 3টা লাইন আসবে, এরকম কিছু একটা হতে পারে। হুম, প্রাইস রেঞ্জ লো টু হাই, হাই টু লো, আশা করি এগুলো আপনাদের স্টোরিতে লেখা আছে, মানে হচ্ছে হ্যাঁ, নিচে। ফিল্টার্স গুলো লেখা। হ্যাঁ, মানে হচ্ছে তাহলে ওগুলো হচ্ছে ওভাবে হচ্ছে ইয়া করে নিয়ে নেয়। আর সর্ট বাই এ টু জেড, আর যেটা মানে সর্ট বাই কিসে সর্ট বাই এটা একটু লিখে রাখেন, মানে নেম, সর্ট বাই নেম এ টু জেড আর জেড টু এ। আচ্ছা, দেন এটা রেস্টুরেন্টে ক্লিক করলে, তাই তো? ডিটেল। হ্যাঁ, পেজ সোয়াপ করলে আর সেম এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, ওটা যখন ইউআই তে করবেন, ইউআই তে হচ্ছে তখন বলে দিব, অসুবিধা নেই। প্লেসের নাম লেখা থাকবে, স্টার্টটা হচ্ছে এভাবে না দেখা ডাইরেক্ট ইয়া দেখালেই হয়ে যাবে। আর যদি স্পেস থাকে ইটস ফাইন, যদি স্পেস না থাকে তাহলে হচ্ছে বললাম আর কি। ওভারভিউ, ডেসক্রিপশন, ওয়েবসাইট, অ্যাড্রেস। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা কি ফেভারিটস হচ্ছে ফেভারিটস। কিভাবে দেখাবে এগুলোই তো, মানে হ্যাঁ, এখানে মানে সেকশনে ওই গেলে যে দেখি। নিচে একটা, নিচে যে বারটা ওখান থেকে ফেভারিটস এ যেতে পারবে। ফেভারিট, ফেভারিটের জন্য সাইন ইন থাকতে হবে। সেটা তো অবশ্যই। আচ্ছা, এখানের মধ্যে একটু ফেভারিটটা একটু ক্যাটাগরি করে রাখবেন, মানে হোটেলস গুলো এক জায়গায়, রেস্টুরেন্ট গুলো এক জায়গায়, অন্য কোনো কিছু ফেভারিট করে রাখলে আপনার ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে একটু ইয়া করবেন, তাহলে ইউজার থেকে খুঁজতে একটু সুবিধা হবে আর কি। নাহলে হচ্ছে আচ্ছা। user থেকে চিন্তা করতে হবে এটা হোটেল ছিল নাকি এটা হচ্ছে হুম, রেস্টুরেন্ট ছিল, এভাবে চিন্তা করতে হবে। সো ওকে, ইউজারকে চিন্তা করানোই যাবে না, এগুলো হচ্ছে ওই যে আপনাদেরকে বই যেটা বললাম, ডোন্ট লেট মি থিঙ্ক,
হুম। ওই বইটা পড়বেন। এগুলোর মধ্যে হচ্ছে যে এইসব জিনিসপত্র হচ্ছে ছোট ছোট সাইকোলজি এইসব বই হচ্ছে দেওয়া আছে। তো বইগুলো পড়িয়েন। সো যেটা জিনিসটা একটু ক্যাটাগরি করে দিবেন। তার ক্যাটাগরি বলতে হচ্ছে এখানের মধ্যে একটা হেডলাইন দিবেন হোটেল, হোটেলের মধ্যে ধরেন 5টা দেখালেন, নিচে হেডলাইন দেখালেন হচ্ছে রেস্টুরেন্ট। তো এরকম করে করে নিচে দেখাবেন। অথবা আরো একটা করতে পারেন, এখানের মধ্যে ট্যাব মেনু করে দিতে পারেন, হোটেল, রেস্টুরেন্ট, আদার্স বা হচ্ছে অন্য কিছু থাকলে সে জাস্ট হচ্ছে সব করে 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 হচ্ছে এগুলো দেখতে পারবেন। মানে অনেকগুলো অপশন আছে, আপনারা যেটা চুজ করেন আর কি। এটা কোনটা? ডিসকভারি হোটেল। হোটেলস। হ্যাঁ, আমি 2 রকম করে ফেলছি। তাহলে এই যে অ্যারো গুলা বাদ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আগেরটা কি দেখলাম তাহলে? এটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে হোটেল। আচ্ছা। রিসেন্টলি ভিউড দেখাবে, যদি রিসেন্টলি কোনো ভিউ না থাকে, ফ্রেশ থাকে, তাহলে এই সেকশনটা গায়েব থাকবে, তাই তো? এটা মানে মেন, হ্যাঁ নোটস অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আলাদা পেজ লাগবে না, না? আচ্ছা এটা আবার আচ্ছা এটা মানে হাফ দেখাচ্ছেন, তাই তো? জি ভাই, তাহলে অ্যারোটা ভাই মুছে দেবো। অ্যারোটা রিমুভ করে দিন, আর হাফ দেখালে এই যে এ বর্ডারটা দেওয়া দরকার নাই। সাথে অ্যাটাচ করে। হ্যাঁ মানে হচ্ছে রে এটা ক্রস এইভাবে সবকিছুই থাকলো, মানে সবকিছু হাফ হাফ থাকবে আর কি। মানে এরকম হচ্ছে বক্সটা দেওয়া দরকার, এরকম বক্স জি ভাই, দেখালে মনে হচ্ছে রে এটা বড় দেখাবে, এটা ছোট দেখাবে। ছোট। তাহলে রিসেন্টলি ভিউ পপুলার হোটেলস। আচ্ছা আমি যদি এখানে ফিল্টারসে যাই, ফিল্টারসে তাহলে কাজ করাইছে? এটা না ভাইয়া, তারপর সার্চ রেজাল্ট মানে কি কি দেখাবে সেটা এরকম লিস্ট করছি। আর ফিল্টার একটা করা হয়েছে, মানে সার্চের পরে চেক ইন ডেট, গেস্ট ইনপুট, এটা সেট করছি নিচে যেটা। আচ্ছা মানে হচ্ছে আমি সার্চ করলাম, সার্চ করার পর সার্চ মানে নাম দিয়ে সার্চ করলাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, হোটেল নেম লিস্ট দেখাবে সেটাই। উপরে 3টা ফিল্টার অপশন থাকবে, ওগুলোতে ডিফল্ট ভ্যালু দেওয়া থাকবে, ইউজার চাইলে চেঞ্জ করতে পারবে। ফিল্টার অপশনে কোথায় দেওয়া থাকবে ডিফল্ট ভ্যালু 3টা, মানে হচ্ছে এই ফিল্টারসে ক্লিক করলে? না না, এই যে সেকেন্ড ইমেজ যেটা, ওটার উপর একটা, মানে একবার সার্চ করার পরে। আচ্ছা এখানের মধ্যে হ্যাঁ, ফার্স্টে ভাইয়া, এর নিচে এটা কি? জানুয়ারি? ভাইয়া ওই যে আমাদের month-টা, হ্যাঁ ও জানুয়ারি হবে আর কি। জি, ডেট ক্যালেন্ডার। বাট আমার মনে হয় না যে হচ্ছে আপনাকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এভাবে আলাদা আলাদা দেখানো দরকার। এখানে এখানে নভেম্বরকে সোয়াপ করলে পরে হচ্ছে যে ডিসেম্বর আসবে, ডিসেম্বরকে সোয়াপ করলে জানুয়ারি আসবে। এভাবে করার কারণ হচ্ছে যে আপনারা যেটা বারবার ভুল করতেছেন সেটা হচ্ছে আপনারা একটু পিন্টারেস্টে যাবেন। হ্যাঁ, পিন্টারেস্টে যাওয়ার পর ধরুন আপনি ডেট ফিল্টার নিয়ে কাজ করতেছেন এখন। হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনি এখানে ডেট ও জি ভাই, ফিল্টার মোবাইল ইউআই, আচ্ছা। ঠিক আছে? এই ইউআই দিয়ে সার্চ করবেন, সার্চ করার পর দেখেন এখানে কি সুন্দর সুন্দর হচ্ছে যে আপনার ইউআই চলে আসবে, এটার মধ্যে হচ্ছে যে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে? লাইক এটা দেখেন, এটা হচ্ছে উবার করে, ঠিক আছে? এটা উবারের আর কি, ডেট এন্ড টাইম সহ করা হয়। আমাদের তো টাইম পিক আপ এর দরকার না, আমরা ডেট পিক আপ করলে হবে। দেখেন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে করলো, নাম্বার দিল, সাল দিল, শেষ। ঠিক আছে? এখানে তো 2 বার নেওয়া লাগবে, মানে কত তারিখ হ্যাঁ থেকে কত পর্যন্ত। আপনি হচ্ছে যে এখানের মধ্যে হচ্ছে চেক ইন আর এখানে দিলেন চেক আউট, দুইটা ইনপুট নিলেন। আপনার তো টাইম দেওয়া দরকার নাই, তাই না? আপনার তো ডেটটা হলে চলে। জি তো এরকম দুইটা নিয়ে নিলেন। মানে আমি একটা জি। অপশন বললাম আর কি, আপনাদের এখানে চেক করলে দেখবেন যে আরো অপশন গুলো বের হবে। হ্যাঁ, ঠিক আছে? ওখান থেকে আপনাদের জন্য যেটা সুইটেবল হয় ওটা হচ্ছে আচ্ছা। আপনারা চুজ করেন। এটা হচ্ছে ডেট থাকবে, মানে হচ্ছে চেক ইন চেক আউট, তাই তো? হ্যাঁ ভাই, 2টা মিলে একটা পেজ করা যায় না? না না মানে আপনার এই সেকশনটা কোথা থেকে আসবে? মানে এই আমি ওই যে জিনিসটা আসবে, উপরে এই যে এখানে আমাদের ক্লিক 2 করা, নম্বর এটা ক্লিক করার পর, হ্যাঁ জি ভাই, ওই জায়গাটায় ক্লিক করো। ক্লিক করার পর এটা আসলো। হ্যাঁ, এটা আসার পর হচ্ছে যে চেক ইন আর চেক আউটে প্রেস করলে এগুলো আসবে। তাই
আমাকে ফ্লোটা একটু বুঝান তাহলে আমার জন্য। হ্যাঁ, ট্রিপ অ্যাডভাইসরকে ফলো করছিলাম এখানে। তো ফার্স্টে যদি 2 নম্বর যেটা আমার হুম, কেস, ওইটাই মানে ওখানে ক্লিক করলে যে চেক ইন চেক আউটের পেজ চলে আসছে। এবার যখন সে ডেট দিয়ে দিবে তখন মানে পেজটা মানে আবার ওই আগের পেজে চলে আসবে, এখানে সার্চ হিস্টোরি চলে আসলে তখন আবার মানে এই যে ছোট ছোট দুটো আইকন আছে ওখানে ক্লিক করলে গেস্ট ইনফোর পেজটা আসবে, লাস্টটা চলে আসবে চার মানে নম্বর। ইউজারকে এত ক্লিক করানো তো যাবে না। আপনার যেটা করতে হবে এখানের মধ্যে হচ্ছে ধরেন এই যে সার্চটা তো জি। ধর আহ, যদি ইয়াতে যায় লাইক হচ্ছে আপনি এখানে সার্চ করলেন রেজাল্ট, ঠিক আছে, আপনি নাম দিয়ে সার্চ করলেন। আর আপনাকে অ্যাজ এ ইউজার আপনাকেও একটু চিন্তা করতে হবে আসলে, ঠিক আছে, যে আহ, একজন আপনি এখন ধরেন ইউএসএ তে যাচ্ছেন, হ্যাঁ, ইউএসএ তে যাওয়ার পর আপনি কি রেস্টুরেন্টের নামগুলো মনে রাখবেন নাকি, বা আপনার রেস্টুরেন্ট নামগুলো জানা আছে নাকি? কারণ হচ্ছে আপনি ওকে। যেহেতু ইউএসএ তে নতুন যাচ্ছেন, আপনি আসলে নাও জানতে পারেন যে ওখানে রেস্টুরেন্ট কি আছে, তাই না? তো জি। তখন আপনার নাম দিয়ে সার্চ করার অপশনটা তো ফুল বৃথা চলে গেল, এটা তো ভাই আমরা তাহলে ভাই কি? তাই না? আপনি এটার জন্য যেটা করতে পারেন, আপনি রিসেন্টলি ভিউড থাকলো ঠিক আছে, পপুলার করলো ঠিক আছে। এরিয়া দিয়ে একটা সার্চ অপশন মানে হয় যে হ্যাঁ হ্যাঁ, সার্চ। এরিয়া দিয়ে তো সার্চ করতে হবে, সেটাই হচ্ছে যে ইয়া করতেছিলাম আর কি, মানে আপনার এরিয়া অনুসারে দিতে পারেন। আর একটা হচ্ছে আপনার ওই যে আপনার কি বলবো, হোটেল হচ্ছে যে আপনি কোন একটা জায়গায় গেলেন, মানে ইউজারের কথাই চিন্তা করেন, ইউজারের মতো একটু চিন্তা করে ট্রাই করতে হবে আর কি। লাইক হচ্ছে আমি কোন একটা হ্যাঁ, হোটেলে হোটেলের নাম নাও মনে রাখতে পারি আমি। আমি এরকম হতে পারে বক্সে। যে সিটি নেম দিয়ে সার্চ দিলে ওই সিটির হ্যাঁ, যত হ্যাঁ, হোটেলস সার্চে আছে হোটেল সেগুলো না দিয়ে দেখা হচ্ছে যায়। যে হোটেল না দিয়ে, মানে সার্চের হোটেল নাম না দিয়ে হচ্ছে আপনার সিটি না নেম দিয়ে হচ্ছে সার্চ করলে বেটার। ভাইয়া অ্যাকচুয়ালি শুরুর দিকে আমাদের প্ল্যান এটাই ছিল যে শুধু সিটি দিয়ে সার্চ করতে পারবে আর কিছু পারবে না, কিন্তু তারপর মনে হলো যে ইউজার তো এত কিছু বুঝবে না, সে হয়তো হোটেল দিয়ে সার্চ করলো বা রেস্টুরেন্টের নাম দিয়ে সার্চ না, করলো, তখন কি আসলে করবে? আসলে যে হচ্ছে হোটেল বুকিং এর হুম জন্য যাচ্ছে এবং যে আপনার অ্যাপও ইউজ করতেছে হোটেল বুক করার জন্য, সে হুম হচ্ছে মোটামুটি হচ্ছে স্মার্ট পিপল, ঠিক আছে। তো সে আসলে পারবে বা জানবে, কারণ হচ্ছে যে সে বাইরে যাচ্ছে ঘুরতে, সে হচ্ছে মোটামুটি স্মার্ট একদিক দিয়ে ধরা যায়। তারপর হচ্ছে সে হচ্ছে যে আপনার হোটেল বুকের জন্য অ্যাপ ইউজ করতে চাচ্ছে, তার মানে সে আরো এডুকেটেড এবং হচ্ছে হ্যাঁ, স্মার্ট ফোন ইউজ করে। সো এগুলো তার জন্য হচ্ছে যে তেমন কোনো ব্যাপার না। যেমন হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করি, ড্রাইভার, ওদের তো হচ্ছে যে শিখাইতে আমাদের খবরে যায়, ঠিক আছে, আপনাদের তো ওই প্যারা নাই। তো আপনারা তাহলে কি যেটা, আমরা শুধু সিটি নেমই রাখবো সার্চের জন্য? হ্যাঁ, টাইপ হিয়ার না লিখে সার্চ এসপিসি। সার্চ ও। হোটেল বাই সিটি, মানে প্লেস হোল্ডারে এটা লিখবেন সার্চ হোটেল বাই সিটি। সিটি নাম লিখতে পারেন, আর সিটি নেম গুলো সেম। সেম বলতে হুম হচ্ছে আপনি আহ, ধরেন ওই 3টা ওয়ার্ড লিখলেন, ঠিক আছে, তো ওই 3টা হুম। ওয়ার্ড অনুসারে যতগুলো হচ্ছে যে সিটিস আছে ওই সিটিস গুলো চলে আসতে হবে। মানে আবার একটা এখানে একটা, সাজেশন দেখাবে। হ্যাঁ, আবার এখানে একটা কথা আছে। কথা হচ্ছে যে আপনার আহ, ধরেন আপনি লিখলেন সিএচআই, হ্যাঁ, হুম। এখন সিএচআই দিয়ে শিকাগো হয় চিটাগং হয়, আপনি কোন কান্ট্রিটা দেখাবেন ওটা কিন্তু আপনাকে আগে সিলেক্ট করতে হবে। বুঝছি না যদি ভাইয়া। সাজেশনে দুইটাই দেখায় দেন হ্যাঁ, দেন সেটা তো সিলেক্ট কনফিউজড করে হয়ে যাবে নিবো। না, মানে মানে ইউজার তো হচ্ছে ধরেন এরকম সিএচআই লেখার পর হচ্ছে যে আপনার সিএচআই দিয়ে শুরু এরকম হচ্ছে রে 150টা হচ্ছে রে সার্চ রেজাল্ট বেরোলো, জি। বা হচ্ছে ড্রপ ডাউনে হচ্ছে দেখানো শুরু করলো, তখন তো ইউজার পাগল হয়ে যাবে, জি। তাই না? তো আপনাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে আগে, যে হচ্ছে আপনার আপনাকে আগে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তাহলে ইউজারকে অপশনটা দেখাতে হবে যে কান্ট্রি সিলেক্ট করো। হ্যাঁ, মানে এই জিনিসটা হচ্ছে দেখাতে হবে আর কি, না হলে হচ্ছে ঝামেলা হবে। তো আপনাদেরকে এখানে একটু তাহলে কি শর্ট দিয়ে, হোম আচ্ছা। পেজ থেকে সে কান্ট্রি সার্চ করবে তারপর আপনাদের হোম এখানে? পেজের ভিউ তো এখন আমি দেখতে পারি না আপু, না মানে মানে হোম পেজে তো একটা সার্চ বার থাকবেই।
এখন হোম পেজে যদি আপনি সার্চ করেন, সার্চটা হচ্ছে কি আপনার রেস্টুরেন্টের জন্য হবে নাকি হোটেলস এর জন্য হবে, এটাও একটা কথা না। না, আমরা এরকম প্ল্যান করেছিলাম যে ওখানে সার্চ করার পরে তাকে আবার হোম পেজে রিডিরেক্ট করা হবে। দেন হোম পেজে কিছু বাটনস থাকবে এই হোটেল রেস্টুরেন্টস এর জন্য। দেন ওখানে ক্লিক করলেই সেম ইন্টারফেস গুলো আসবে। হুম, আপনি একটা কাজ করতে পারেন অ্যাজ এ নিউ ইউজার, ঠিক আছে? হুম, অ্যাজ এ নিউ ইউজার ধরেন আমি এখন মাত্র লগ ইন করলাম, ঠিক আছে? মানে লগ ইন ট্যাপ করলাম, আমার লগ ইন সাকসেসফুল হলো। আপনি যেটা এখন করতে পারেন সেটা হচ্ছে যে আপনি তাকে এখানে আমাদের একটা এভাবে হচ্ছে একটা রেটিংস মেসেজ দেখাবেন, ঠিক আছে? ধরেন হচ্ছে এখানে কিছু টেক্সট থাকলো, ওগুলো আপনারা ঠিক করবেন। যে হচ্ছে যে কিছু একটা লিখলো আর কি, ঠিক আছে? কিছু একটা গ্রিটিংস হ্যালো বা হচ্ছে যে ওয়েলকাম, হুম। ওয়েলকাম। তারপর হচ্ছে আপনাদের অ্যাপ সম্পর্কে বা কিছু সম্পর্কে হচ্ছে লিখলেন, বললেন এখানের মধ্যে কিছু লাইক হচ্ছে ইয়াটা ডান টেক্সট। আসলে এসব জিনিস বলতে চাই না কেন জানেন? এইসব জিনিস বলে ফেললে যেমন হচ্ছে আপনাদেরকে এরকম বলে ফেলতেছি না, আপনাদের মাথায় আর নতুন কিছু মাথায় আসবে না, আপনারা এইটা নিয়ে হচ্ছে ঘোরাঘুরি করবেন, ঝামেলা হয়ে যায় যে ওই জায়গায় নতুন কিছু মাথায় আর ঢুকবে না। এভাবে হচ্ছে কাজ করে যাবেন আর ঝামেলাটা বাদ দিতে এই জায়গায় নিজের ইয়াটা দিবেন না। তো আগে হচ্ছে আমি চাই যে হচ্ছে আপনাদের নিজেরটা হচ্ছে আগে বের হোক, দেন হচ্ছে আমি কারেকশন করবো। তো এরকম কিছু একটা দিবেন, এরকম কিছু একটা লিখে টিকা থাকলো। দেন হচ্ছে আপনি এখানে একটা বাটন দিবেন, এই যে আসলে লোকেশন না, ডেস্টিনেশন। হ্যাঁ ডেস্টিনেশন, ঠিক আছে? সিলেক্ট করে ডেস্টিনেশন দিয়ে এখানের মধ্যে তার থেকে আগে একটা ইনপুট নিয়ে নেবেন, ঠিক আছে? হুম, হুম। ইনপুট নিয়ে নেওয়ার পর যেটা ঘটবে সেটা হচ্ছে আপনার আপনি তখন তাকে হচ্ছে হোটেলস বলেন, রেস্টুরেন্ট বলেন, সবগুলো হচ্ছে ওই সিটির বা ওই কান্ট্রির মধ্যে হচ্ছে দেখাবেন। এখন ডেস্টিনেশন হচ্ছে ওই যে সে সার্চ করে করে হচ্ছে বের করবে, ঠিক আছে? লাইক হচ্ছে ঢাকা, ঢাকা যখন লিখে যাবে বা ওই যে সেম ও যখন লিখতে থাকবে ফুল, তখন হচ্ছে ভাইয়া ঢাকা। প্ল্যানটা এরকমই ছিল, বাট আপনি যেরকম আলাদা একটা ইউআই করলেন, আমরা ভেবেছিলাম এটা হোম পেজেই করব। সার্চ করার পরে আবার হোম পেজেই ফেরত আসবে। না, সার্চ করার পর আবার হোম পেজে, বুঝছি, কিন্তু ওটার জন্য হচ্ছে আপনাদের যেটা করতে হতো সেটা হলো আপনার এখানে একটা ফুললি একটা সার্চের একটা অপশন রাখতে হতো, ঠিক আছে? আচ্ছা। মানে হচ্ছে হোটেলস দেখিয়ে হচ্ছে আপনি এভাবে ডিরেক্ট আবার হোম পেজে নিয়ে এসে ইয়া করা থেকে আপনি এভাবে দেখাবেন। আর এরপরে আপনাকে যেটা করতে হবে, এটা একটা সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্টটা হচ্ছে আপনার আপনার টপের মধ্যে অলওয়েজ হচ্ছে আপনার লোগো তো দিচ্ছেন ফাইন, মানে হুম, হচ্ছে আপনার এই যে লোগো ধরেন আপনার এখানে থাকলো, লোগোটা ধরেন এখানে থাকলো, হ্যাঁ? আপনার এখানের মধ্যে হেডিংস বা কিছু লিখতেও চাইলে লিখতে পারেন। আপনাকে অলওয়েজ হচ্ছে লোকেশনটা মেনশন করে দিতে হবে বা ডেস্টিনেশনটা মেনশন করে দিতে হবে। মানে যে পেজে যাক নাকি, হোম পেজেই? সাধারণত হোম পেজে দিলে হবে। হ্যাঁ ভাইয়া, ট্রিপ অ্যাডভাইজার এই জিনিসটা খেয়াল করেছি ভাইয়া। একবার যেটা ডেস্টিনেশনটা, সার্চ দিয়ে হ্যাঁ, বাইরে বেরিয়ে আসলে ওই প্লেসটা দেখা যায় হোম পেজে হ্যাঁ, সবসময়। এই ডেস্টিনেশনটা দিয়ে দিতে হবে আপনার, ডেস্টিনেশনের জিনিসটা বা যে কোনো ভাবে এখানে দেখাতে হবে। দেখানোর পর সে যদি চেঞ্জ করতে চায়, হ্যাঁ, সে হুম। অলওয়েজ হচ্ছে এখানে ট্যাপেবল রাখতে হবে, ঠিক আছে? এখন সিলেক্ট করে। ট্যাপেবল, হ্যাঁ, ট্যাপেবলটা কিভাবে করবেন? ট্যাপেবলটা ধরেন হচ্ছে না আপনি করবেন হচ্ছে এভাবে, যেমন হচ্ছে ঢাকা বিডি, এরকম কিছু একটা লেখা থাকলো, এটাকে বোল্ড করবেন। বোল্ড করবে হচ্ছে এটার কালারটা অলওয়েজ হচ্ছে ব্লু বা হচ্ছে ইয়ার দিকে রাখবেন, ব্লু বা হচ্ছে ইয়ার দিকে রাখবেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনি এখানে হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ঢাকা, তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ঢাকা, তারপর 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 হচ্ছে আপনার ঢাকা
এরকম রাখবেন, ব্লু কালার রাখবেন, তাহলে মানে তো অলওয়েজ চোখে এটা পড়বে এরকম কালার? চোখে পড়বে না, মানে হচ্ছে এটা কোনো কিছু লিংক করা থাকলে না ও এটা আচ্ছা। ব্লু কালার হয়। কালার। আর আপনি চাইলে হচ্ছে যে এভাবে একটা নিচে আন্ডারলাইন দিবেন, ঠিক আছে? সো এটা মনে হবে ট্যাপেবল, তো এখানে ট্যাপ করলে সে হচ্ছে আবার কি এরকম তখন আবার এরকম আবার ওয়েলকাম লেখা থাকবে না, তখন হচ্ছে আবার অন্য পেজ থাকবে, অন্য কিছু লেখা থাকবে। প্লিজ সিলেক্ট, অথবা হচ্ছে আপনি এই দুইটা ফেলা দিয়ে হচ্ছে জাস্ট লিখে নিতে পারেন, পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ডিজাইন ডিজাইন করলেন, দেন সেই জিনিসটা আবার এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, জাস্ট ওভারঅল থট বলতেছি, বাকি গেলে কিন্তু আবার আপনাদের উপর পুরোটা। ঠিক আছে, তাহলে ওটা করলে কি হবে আমার ওই রেস্টুরেন্টের বা হচ্ছে হোটেলস এর এই জিনিসগুলো পেতে সুবিধা হবে আর কি। তখন আমার কি হবে, ওই কান্ট্রির যে পপুলার হোটেল ওগুলো হচ্ছে আমরা দেখতে পারবো। ঠিক আছে, জি। তো এই জিনিসটা ওভাবে ইন্টিগ্রেশন করে দিয়েন, দেন যে সার্চ করার পর এভাবে দেখাবে। আর সার্চ নিয়ে হচ্ছে আমাকে আমার আরো কিছু কোশ্চেন্স আছে, লাইক আপনি এখানে ফিল্টার দিছেন, ধরেন সার্চ করছেন আর কি, সার্চ করে সে কান্ট্রিও সিলেক্ট করলো, সে এখন ধরেন খুবই আচ্ছা এখানে কি সিটি সার্চ হবে এখন, কারণ সে তো তাই। হচ্ছে এখন জি ভাইয়া। সে তো এখন আপনার কান্ট্রি বা সিটি তো সিলেক্ট করতে পারতেছে। ও বাই দ্য ওয়ে, ওখানে কিন্তু আপনার দুটো অপশন রাখবেন, একটা হচ্ছে সিটি সিলেক্ট করা আর একটা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করা। কান্ট্রি কান্ট্রি। হ্যাঁ, মানে হচ্ছে যে লাইক হচ্ছে যে বাংলাদেশ, মানে ড্রপ ইনপুট ডাউন আর দেবে। ড্রপ ডাউন আর কি, লাইক হচ্ছে আপনার এই যে এখানে যেটা আছে ড্রপ ডাউন, ও শুধু শুধু বাংলাদেশ লেখে তাহলে হচ্ছে ফুল বাংলাদেশ সিলেক্ট করতে পারবে, অথবা ইউএসএ লিখলে ফুল ইউএসএ সিলেক্ট করতে পারবে, অথবা সে যদি লেখা যায় শুধু ঢাকা কমা বাংলাদেশ তাহলে সে হচ্ছে ঢাকা বাংলাদেশটা। ঢাকা। তো সে কান্ট্রি প্লাস হচ্ছে বোথ, মানে সিটি বোথ সিলেক্ট করতে পারবে। এখন জি। সার্চের মধ্যে কি দিবেন বলেন? সিটি মানে সিটি থাকুক। থাকবে ভাইয়া নাকি? হুম হুম, সিটি থাকুক। মানে এখানে সিটি লিখে সার্চ করবে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এই সার্চ বারটা কমন হলে ভালো হয় না, যে সব পেজের জন্য সেম সার্চ অপশনই থাকবে? না, ইউজার কনফিউজ হয়ে যাবে। আচ্ছা। মানে কমন করলে কি হয়, মানে জিনিসটা আরো কমপ্লেক্স হওয়া শুরু করে। হুম, জি। দেখা হচ্ছে আপনি হোটেলস এর মধ্যে হচ্ছে আপনি কুইজিন খুঁজে পাবেন না, তাই না? উম, আপনার যদি হচ্ছে আপনি এটা এভাবে সিটিজ ফার্স্ট ইনপুট নিয়ে নেন, আপনার সার্চ বারে হচ্ছে আপনি যে ফিল্টার গুলো দিচ্ছেন ওটা সার্চ হোটেল নাম দিয়ে সার্চ করলে হচ্ছে এটা জীবনও হচ্ছে যে ইয়ে করতে পারবে না। আমি চিন্তা করছি সার্চ বারটা এভাবে এত বড় করে দেখাবো নাকি, ছোট্ট একটা শুধু করে দেবো। আইকন। না এই যে ট্যাপ হেয়ার এত বড় বক্স দিয়ে ইনপুট মানে সেটা বলুন যে শুধু আইকন থাকবে। একটু চিন্তা করতে হবে, কারণ হচ্ছে আমি সিটি সিরিজে এখানের মধ্যে হচ্ছে আমার রিসেন্টলি ভিউড পপুলার হোটেল সবকিছু দেখাতে পারতেছি। আমি যদি এই সার্চ বক্সের ভিতরে ওই যে প্লেসটা সিলেক্ট করছে ওইটা মানে ওই সিটি নাম যদি কোনো সিটি সিলেক্ট করে থাকে। লাইক হচ্ছে আপনি ধরেন চিন্তা করলেন হচ্ছে আপনার আহ, মানে পপুলার হোটেলস বা হোটেলস লিস্ট যদি দেখতেও চাই আমি, ঠিক আছে, অথবা হচ্ছে পপুলার হোটেলস ইন হচ্ছে আপনি ঢাকা লিখলেন আর কি। সো আমি ধরেন ওখানের মধ্যে ট্যাপ করলাম, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমি এই লেখার উপর ট্যাপ করলাম, আর একটা হচ্ছে যে এখানের মধ্যে, কারণ হচ্ছে যে আমি তো একটা দুইটা এরকম করে দেখেন না, আপনি তো ওখানে ধরেন পপুলার হোটেল হচ্ছে যে 10টা আছে, আপনি কি 10টা ইউজার বারবার হচ্ছে এরকম করে ড্র্যাগ করতে থাকবে। তো আপনার পপুলার হোটেলস এর মধ্যে ক্লিক করলে এরকম একটা পেজ আসতে হবে, যেখানে হেডিং থাকবে পপুলার হোটেলস, এখানে এভাবে হোটেলস এর লিস্ট গুলো দেখাবে, যে টপ 10 পপুলার হোটেলস। ঠিক আছে, সো এখানে জি। ক্লিক করলে কি হবে, ওটা হচ্ছে একটু আপনাদেরকে বানাতে হবে। হ্যাঁ, তাহলে ওইটা যে পপুলার হোটেল ওই লেখাটা ক্লিক করলে নেক্সট পেজ চলে যাবে ওইটার হ্যাঁ, ফুল মানে পেজ। পপুলার হোটেলসে ক্লিক করলে দেন হচ্ছে, অথবা আপনি এই যে পুরো একটা সেকশন লাইক
আমি যদি বলি এখন একটু ওয়ার্ডেড করে দেয় তাহলে ওয়ালা। না, আপনি হচ্ছে ধরেন লাইক এখানে মধ্যে একটা বক্স নিলেন, এখানে একটা বক্স নিলেন, যেখানের মধ্যে হচ্ছে আপনি আরো কয়েকটা হচ্ছে যে হোটেলস এর জিনিসপত্র দেখাচ্ছেন আর কি। বেশি ছোট হয়ে গেছে। ঠিক আছে, এরকম জিনিসপত্র দেখাচ্ছেন। ঠিক আছে, এখানের মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি পপুলার হোটেলস, হ্যাঁ, জি। হোটেলস লিখলেন, পপুলার হোটেলস লিখে দেখেন আবার এই কালার দিয়ে দিবেন, আপনাদের ইয়ে অনুসারে এই কালার দিবেন, আমি হ্যাঁ। একই রাখি, সেফ কালার। পপুলার হোটেলস এখানে লিখলেন, হ্যাঁ, পপুলার হোটেল লেখার পর আপনি হচ্ছে আহ এখানের মধ্যে একটা কিছু দিতে পারেন, লাইক হচ্ছে ভিউ অল, অথবা হচ্ছে এখানে কিছু ছোট একটা লেখা, অথবা এখানে কোনাও রাখতে পারেন যে হচ্ছে ভিউ অল। জি। ঠিক আছে, ভিউ অল এখানে একটা কিছু রাখতে পারেন, অথবা হচ্ছে যে পপুলার হোটেলসে ক্লিক করলে হচ্ছে যাতে হচ্ছে আপনার ফুল লিস্টটা দেখা যায় আর কি। তো দুই ভাবে রাখতে পারেন, এইটা এখানে রাখতে পারেন অথবা এখানে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা মতো হচ্ছে যেখানে খুশি আপনি। এবার জি। পপুলার হোটেল লিস্ট, আর আমি বলবো হচ্ছে আপনি ফিল্টারটা বা সার্চটা কি করবেন আর একটু ক্লিয়ার ভাবে হচ্ছে স্কেচটা করেন, তাহলে হচ্ছে আমি নেক্সট ক্লাসে হয়তো কোনো একটা ইনপুট দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক। থ্যাংক ইউ। দেন হচ্ছে আপনার আর কেউ কে আপলোড করছে, মানে গ্রুপ সি কে আপলোড করছে? গ্রুপ ডি এটা দেখবো, গ্রুপ বি, গ্রুপ বি এ থেকে আছেন? গ্রুপ বি থেকে কেউ নাই? মাহির কি নাই? মাহির আছে নাই না? ওকে ফাইন। দেন হচ্ছে গ্রুপ ডি এ যায়, গ্রুপ ডি এ তো আছেন? কথা বলা না। জি দাদা আছে। গ্রুপ ডি কে আমি ডাউনলোড করে নিই, ডাউনলোড করেছিলাম মনে হয়। একটাই করছেন শুধু? ফিচার এই কয়েকটাই, আর এখনো আপডেট হয় নাই এখনো আর। আপডেট হয় না বলতে? এ, আপনাদের তো ওয়েবসাইট। মোটামুটি আমাদের কন্টেন্ট অডিটে যা ছিল আর স্টোরি বোর্ডিং এ যা করেছিলাম ওইটাই আমরা ইমপ্লিমেন্ট করলাম আর কি। আচ্ছা, দেখিয়ে তাহলে আমি একটু এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে, তাই তো? উম, জি। আচ্ছা, ওয়েবসাইটে ফার্স্ট আপনাদের হচ্ছে ফার্স্টে কি দিয়ে সার্চ দিব আমরা? এখানে সার্চটা কি নিয়ে থাকবে? মানে এখানে কি দিয়ে সার্চ দিব আর কি আমরা, এটা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ দাদা, আমি আপনার কথাটা বুঝতে পারিনি, সরি। হ্যাঁ, এখানে কি লিখে সার্চ করবো, মানে হচ্ছে সার্চ যে বাটনটা দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা কি দিয়ে সার্চ করবো? এখানে এরিয়া লিখে সার্চ দিলেই হবে, মানে নর্মালি আমরা এরিয়াই রাখছি আপাতত। আচ্ছা, তাহলে এরিয়া যদি রাখেন তাহলে হচ্ছে এই যে এটা রাখবেন না, ঠিক আছে? ম্যাপের যে হ্যাঁ একটা গোল আইকন আছে না? হ্যাঁ, ম্যাপ আইকনটা হ্যাঁ, ম্যাপ আইকন, নেভিগেশনের যে।
হ্যাঁ, এই ম্যাপের আইকনটা এখানে রাখবেন। নাহলে হচ্ছে ওকে এখানে যে কেউ হচ্ছে যেকোনো কিছু লিখে সার্চ করা শুরু করবে। তার মানে এটা মানে হচ্ছে আমরা এরিয়াটা নিচ্ছি, আমার কোন এরিয়ার প্রয়োজন। জি। আচ্ছা, এই সার্চ দেওয়ার পরে কি হবে? সার্চ দেওয়ার পরের ইয়াটা আমরা এখনো ইয়া করি নাই, কারণ আমরা পরের পার্টে চলে গেছিলাম আর কি। আমরা এখনো অডিটটা রেডি করিনি যে সার্চের ইয়াতে কেমনে আসলে কি আসবে, এটা এখনো দেখি নাই আমরা। ও মানে হচ্ছে এখন কন্টেন্ট অডিটর ফুলি রেডি হয়নি। ওইটা কমপ্লিট হয় নাই আর কি, মানে হইছে, মানে এই এতটুকুর উপরে কন্টেন্ট অডিটর স্টোরি বোর্ডটা রেডি করা আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের ফার্স্ট হচ্ছে সাইন ইন সাইন আপে যাবে, তাই তো? জি, সাইন ইন সাইন আপে যাবে। সাইন ইন করলাম, সাইন আপ করলাম, দেন এটা হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের ফর্মটা। আচ্ছা, রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন করার পর এটা কিসের পেজ? আর স্টুডেন্ট বা টিনেন্ট যারা আছে, ইয়া রাইট সাইডে একটা ওনারের পার্ট, আর এই পাশে হলো স্টুডেন্টের পার্ট আর কি। আমাদের তো দুইটা ইউজার, একটা হলো স্টুডেন্ট আর একটা হলো ওনার। স্টুডেন্ট বলতে তো কিছু নাই, মানে হচ্ছে একজন হচ্ছে আপনার যে ভাড়া নিবে, ভাড়া যে নিবে আর ভাড়া যে ভাড়া ভাড়া দিবে। দিবে, হ্যাঁ। হুম। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে রুম টাইপ, মানে হচ্ছে এই জিনিসটা কোত্থেকে আসতেছে? লগ ইন আমরা করার এটা পর? হ্যাঁ, লগ ইন করার পরই আচ্ছা, লগ ইন করার পর তাহলে আপনি তাকে একটা কাইন্ড অফ একটা ড্যাশবোর্ডে নিয়ে আসতেছেন নাকি? ড্যাশবোর্ড নিয়ে আসতেছি যে ভাড়া নিবে। আর ভাড়া নেওয়ার জন্য এটা রেজিস্ট্রেশনের সময় ও মানে রেজিস্ট্রেশন করার সময় ওর এখানে দুইটাই ক্লিকের অপশন আছে, হয় ওনার হিসাবে ঢুকবে, নয় যে ভাড়া নিবে সেই হিসাবে ঢুকবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন আমি লগ ইন করার পর যদি আমি দেখি আমি হচ্ছে নিব ভাড়া নিব হ্যাঁ, সরি, হ্যাঁ মানে আমার রুম লাগবে আর কি। আপনার রুম লাগবে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি এরকম একটা কিছু এই একটা এই ওয়েবসাইটে ইন্টারফেস আসবো, দেখতে পারবেন, হ্যাঁ। এরকম একটা ইন্টারফেসে আসবো যেখানের মধ্যে হচ্ছে আমার এখানে একটা ওপেন করা ফিল্টার থাকবে, তাই তো? জি, একটা ওপেন করা যে ফিল্টার থাকবে, হ্যাঁ। এখানে হচ্ছে একটা আমি রুম টাইপ সিলেক্ট করতে পারবো, পিপল মানে প্লাস মাইনাস করতে পারবো, একজন দুইজন তিনজন চারজন, তাই তো? দুইজন দুইজন, হ্যাঁ। প্রাইস রেঞ্জ থেকে এরকম। প্রাইস রেঞ্জটা আমরা মানে মানে এটা ক্লিক করলে একটা মানে একটা হভারের মধ্যে একটা ইয়ে চলে আসবে যে এত থেকে এত, এত থেকে এত, এত থেকে এত। তো ওইখান থেকে ক্লিক করে নিতে পারবে। মানে হোভারেই আপনি দিয়ে দিচ্ছেন এটা? তাহলে এটা কি করব, মানে কি ডিরেক্ট টাইপ করে দিব ওই জিনিসটা? আহ, মানে এখন আপনি যদি প্রিডিফাইন করে দেন, হ্যাঁ প্রিডিফাইন করে দিলে বলতে হচ্ছে আপনাদের গ্যাপটা কত থাকবে, মানে এত থেকে এত যে এটা গ্যাপটা কত থাকবে, লাইক 10 থেকে 12 হাজার থাকবে নাকি 10 থেকে 15 হাজার থাকবে? স্টুডেন্ট আমাদের 20-এর মধ্যে। না, আপনারা হচ্ছে বারবার শুধু স্টুডেন্ট স্টুডেন্ট চিন্তা করতেছেন, আপনার স্টুডেন্ট ছাড়া হচ্ছে অন্যরাও তো বাসা খুঁজতে পারে, তাই না? জি, জি। তো অনেকের হচ্ছে যে অনেকে আছে যে হচ্ছে বাসা ভাড়া 40,000 এফোর্ড করতে পারে, তো সেও তো এখানে আসবে। ও, তাহলে তো ওই সাপেক্ষে চিন্তা করলে আমাদের তো স্পেসিফিক অ্যামাউন্টটা দিয়ে তারপরে সার্চ দিতে পারবে। তাহলে এটাই করতে হবে আর কি, মানে এখন যতটুকু মাথায় আসতেছে। আচ্ছা, বাট ওখানের মধ্যে আরেকটা হচ্ছে যে আপনারা কাইন্ড অফ হচ্ছে এরকম একটা জিনিস রাখতে পারেন, সেটা হচ্ছে এটা হচ্ছে ফিল্টার মানে ডেট মানে কোনো কিছু রেঞ্জ ফিল্টার করতে হলে এই টাইপস এর হচ্ছে যে রেঞ্জ এভাবে সিলেক্ট করা যায় আর কি। হচ্ছে এই যে ড্র্যাগ ড্রপ করে আর কি। হ্যাঁ, লাইক হচ্ছে আচ্ছা, আপনি আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে যে আহ, ইয়া দিয়ে দিলেন, আচ্ছা, আচ্ছা। তো এভাবে হচ্ছে আপনারা রেঞ্জ দিতে পারেন। সে হচ্ছে এখান থেকে এখানে সিলেক্ট করলো, যেখানে আপনার এখানের মধ্যে নিচে দিয়ে লিখে দিলেন এটার ভ্যালু হচ্ছে 10,000। স্টার্টিং আর এন্ডিং আর কি। হ্যাঁ, 10,000 থেকে খরচ হচ্ছে 15,000 টাকা, ঠিক আছে? আপনারা আরো একটা কাজ করতে পারেন, সেটা কি বলবো, সেটা হচ্ছে আপনারা তো এখানে একটা ফিল্টার করছেন, তাই না? এভাবে একটা ফিল্টার করছেন, এখানের মধ্যে হচ্ছে আমি যদি দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে হচ্ছে ধরেন এখানে একটা দিলেন, এখানে কাছে তিনটা দিচ্ছেন না, এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন। হ্যাঁ, এটাকে আমি একটু বড় করি, ঠিক আছে না? এভাবে হচ্ছে যে তিনটা আপনারা ফিল্টার উপরে দিচ্ছেন। হ্যাঁ, এই ফিল্টারটা দেওয়ার টাইমে আপনারা যেটা করবেন এখন, এই যে এই ফিল্টারের মধ্যে হচ্ছে কন্ট্রোল বি, এভাবে হচ্ছে রেঞ্জ নিয়ে আসেন,
লাইক এরকম। আর এই যে হচ্ছে এটা আপনার এখানে আপার ভ্যালু দিবে, এখানে লোয়ার ভ্যালু দিবে, এবং এই দুইটা যে এক ফিল্টার বা একই আন্ডারে আপনি এটার জন্য দুইটা ভাগ বুঝতে পারেন। একটা হচ্ছে আপনি এখানের মধ্যে রেঞ্জ দিয়ে দিতে পারেন এভাবে লিখে, এখান থেকে এখানে, ঠিক আছে? অথবা হচ্ছে যে মানে এটা একটা ওয়ে, এটা কাছে দিবেন না, একটা ওয়ে যেখানের মধ্যে আপনি তো উপরে এখানের মধ্যে লিখবেন, তাই না? এটা হচ্ছে আপনার প্রাইস রেঞ্জ, এটা আপনার প্রাইস রেঞ্জটা আপনি এখানে লিখলেন, প্রাইস রেঞ্জ। দেন হচ্ছে বাকি দুটো কি কি ছিল যেন, পিপল আর রুম টাইপ। রুম টাইপ অবশ্যই ড্রপ ডাউন থাকবে, তাই না? নাকি রুম টাইপের মধ্যে কি কি থাকবে, কি কি টাইপের রুম থাকবে? সিঙ্গেল, ডাবল, ফুল হাউস এরকম টাইপের কিছু একটা। সিঙ্গেল ডাবল বলতে? মানে সিঙ্গেল রুম যারা শেয়ার করে থাকতে চায়, বা পুরা মানে ফুল ফ্ল্যাটটা নিতে চাচ্ছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার কাইন্ড অফ হচ্ছে যে আপনার সিঙ্গেল রুম, ডাবল রুম তো কখনো কেউ নিবে বলে মনে হয় না। সিঙ্গেল রুম, সাবলেট আর ফুল অ্যাপার্টমেন্ট, এরকম টাইপের এরকম। ওকে। আপনার এখানে মধ্যে পিপলের মধ্যে হচ্ছে আপনি যেটা করবেন, একটা প্লাস দিবেন, ঠিক আছে, একটা মাইনাস দিবেন, একটা প্লাস দিবেন, একটা মাইনাস দিবেন, আর এখানে থাকবে আপনার ভ্যালু। ওকে। তো সে হচ্ছে আপনার এখানে প্লাস প্লাস করে মাইনাস মাইনাস গুলো হচ্ছে সে নিজের মতো হচ্ছে এখানে করে নিতে পারবেন। আর প্রাইস রেঞ্জটাতে বললামই, এখানের মধ্যে সে স্টার্টিং দিল যে সে 5,000 টাকা থেকে হচ্ছে শুরু করছে, তার হচ্ছে 5,000 থেকে হচ্ছে 7,000 টাকা হচ্ছে তার বাজেট, ঠিক আছে, এবং হচ্ছে তার লাগতেছে হচ্ছে সিঙ্গেল রুম। সে হচ্ছে ড্রপডাউন থেকে এটা সিলেক্ট করলো, আমাদের দুইজন থাকবে, আর প্রাইস রেঞ্জ হচ্ছে এরকম। আর নিচে কি দিচ্ছেন আপনি? জি। এরিয়া। হ্যাঁ। এরিয়া বলতে হচ্ছে আচ্ছা সে কি আচ্ছা এখানের মধ্যে হচ্ছে আপনার ওরা ওই এরিয়াটা রাখেন, ওকে ফাইন। আপনারা হচ্ছে এখানের মধ্যে একটা আইকন দিয়ে দিবেন, সেটা হচ্ছে যেটা বললাম গুগল ম্যাপের সার্চ এরিয়া না, জি। ম্যাপের আইকনটা দিবেন, মানে পিন পয়েন্ট যেটা করে ওই পিন পয়েন্টের এরিয়া দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনারা এখানে একটা বাটন রাখেন সার্চের জন্য, নাকি জি। এটা সার্চ করবেন, এখানে আমাদের হচ্ছে সার্চ হচ্ছে ফাইন্ড যা লিখেন, ঠিক আছে। আর নিচে এটা কি? আর নিচে এক্সপ্লোর ম্যাপ, ওইটা একটু স্ক্রল করে নিচে নামলে ভালো হয়। হুম, ওই ম্যাপের উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই এরিয়া অনুযায়ী মানে লোকেট করে দেখতে পারবে যে কতগুলা মানে পোস্ট আছে ওই এরিয়াতে, বা বাসা খালি আছে। মানে এটা তো ফুল একটা আলাদা ফিচার নাকি? এটা আলাদা ফিচার, একটা পুরোটাই আলাদা একটা ফিচার। মানে হচ্ছে ও হচ্ছে টাইপ টাইপ গুলো হচ্ছে সিলেক্ট না করে এক্সপ্লোর ম্যাপের মধ্যে ক্লিক করলে তাকে হচ্ছে আমি এই পেজে নিয়ে আসবো। হ্যাঁ, আর উপরে যে বক্স বক্স আছে, এই বক্স বক্স দিয়ে মানে ওই যে এই পাশে যে ম্যাপটা আছে, ম্যাপটাতে তো ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখতে পারবে। আর উপরে ওই যে আমরা যে ফার্স্টে যে বক্সে যেগুলো টাইপ করছি, রুম, রুম পরে পিপল, প্রাইস, এগুলো দিয়ে ডিরেক্টলি ও ইয়া করলে এই পাশে ম্যাপ এক্সাক্ট লোকেশন দেখতে পারবে, আর এই পাশের বক্সে মানে বাম দিকের বক্সে দেখতে পারবে যে কি কি আছে আর কি, মানে কোন কোন আচ্ছা, পোস্ট আমি আছে। বলি এই এক্সপ্লোর ম্যাপে গেলাম, নেওয়ার পর হচ্ছে যে আপনার এখানে যে যে আমি এই ফিল্টার গুলো অ্যাপ্লাই করছি, এই ফিল্টার গুলো এখানে দেখাবে নাকি? জি। আর এখানের মধ্যে হচ্ছে আপনার লিস্ট দেখাবে, বাসার লিস্ট দেখাবে, আর এটা হচ্ছে ম্যাপ। আ হ্যাঁ, এইটা হলো যে মানে এটা হলো যে ড্র্যাগ এন্ড ড্রপ এর মতো। এটা হলো যে ট্র্যাক আ করে হচ্ছে যে হচ্ছে যে আমি ম্যাপটা সিলেক্ট মানে নাকি কি হ্যাঁ, আপনার? এইখানে ম্যাপে নরমালি আমার মানে বাংলাদেশের উপরে থাকবে, বা ঢাকা সিটির উপরে থাকবে। ঢাকা থেকে যেই ধানমন্ডি, গুলশান, বনানী এই জায়গায় মানে পিন পয়েন্ট হয়ে রয়েছে। ওই পিন পয়েন্টে ক্লিক করলে বাম দিকে যে মানে যে বক্সটা আছে, বক্সটাতে পোস্ট গুলো চলে আসবে, রিসেন্ট পোস্ট বা পপুলার পোস্ট বা আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি সেটা হচ্ছে আপনি এখানে এক্সপ্লোর যাবেন,
ফার্স্ট অফ অল হচ্ছে যে এই বাটনটার এখানে প্লেসমেন্টটা ঠিক না, মানে এই বাটনটা ঠিক থাকা উচিত না। মানে কাইন্ড অফ দেখে লাগতেছে এখানের মধ্যে ফুল আপনি ফিল্টার অ্যাপ্লাই করে এখানের মধ্যে হচ্ছে সার্চ বাটন দিচ্ছেন এটা, ঠিক আছে? সো ওকে এটা এভাবে হচ্ছে দিবেন, এটা অন্য জায়গায় দিতে হবে, ঠিক আছে? ওটা কিভাবে চিন্তা করবেন, লাইক হচ্ছে আপনারা এখানে মেনুর মধ্যেও দিয়ে দিতে পারেন এক্সপ্লোর দ্য ম্যাপ, অথবা হচ্ছে যে এখানের মধ্যে বক্স করে এটাকে এক্সপ্লোর দ্য ম্যাপে আলাদা কিছু করতে পারেন। ওকে এই জায়গাটা হচ্ছে একটু কেমন জানি লাগতেছে। এখানের মধ্যে আসার পর আপনার ফিল্টার্স গুলো এখানে থাকলো, হ্যাঁ, জি লিস্ট গুলো এখানে দেখালো। আমি যেটা বেটার সাজেশন দিব, সে যেহেতু একবার আপনার ও এক্সপ্লোর দ্য ম্যাপ নিলে তো হচ্ছে আপনি আহ তার থেকে ফার্স্টে কি কোনো ম্যাপ ইনপুট নিচ্ছেন নাকি ডাইরেক্ট এই পেজে হচ্ছে নিয়ে আসতেছেন? আমি একদম ডিরেক্ট এই উইন্ডোতে চলে আসবে। ওকে, তাহলে তো কোনো ম্যাপ ইনপুট নিচ্ছেন না। না আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আবার একটা ঝামেলা আছে। না, আমি যেটা চিন্তা করলাম যদি আপনি ম্যাপ ইনপুটটা নিতেন তাহলে হচ্ছে একটা সুবিধা হতো আর কি। এইটা তো আচ্ছা, মানে এইটা করা কি পসিবল যে এক্সপ্লোর ম্যাপে ক্লিক করলে লাইভ লোকেশন ক্যাচ করে ওই অনুযায়ী দেখাচ্ছে? ইজিলি পসিবল, মানে এটা তো হচ্ছে আপনার ব্রাউজারে আপনার হচ্ছে এইটা তাহলে তো ইউজারের জন্য ইজি হবে যে ওর আশেপাশে যেটা আছে। হ্যাঁ সেটার জন্য কিন্তু, বাট আপনাকে যেটা করতে হবে লাইক হচ্ছে আমি যদি এখানে যাই, দেখেন এখানের মধ্যে ইউজারকে অলওয়েজ হচ্ছে এক সেকেন্ড please। এই যে এখানের মধ্যে হচ্ছে আপনার লোকেশন লোকেশন লোকেশন, এই যে লোকেশনটা অন করতে হবে। আর এখানে অন করতে হবে না আসলে, মানে হচ্ছে পারমিশন ইউজারকে চাবে। অলওয়েজ হচ্ছে, হ্যাঁ মানে একটা পপ আপে হচ্ছে একটা পারমিশন চাইবে যে হ্যাঁ হচ্ছে যে পারমিশন চাবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো ওটা করে হচ্ছে আপনি এখানের মধ্যে নিয়ে আসতে পারেন। নিয়ে ওকে এসে আমি যেটা চাচ্ছিলাম আর কি, আপনি ধরেন ধরেন তার আশেপাশের লোকেশনেরও হচ্ছে যে কয়েকটা জিনিস দেখাচ্ছে। আবার এখানে আরেকটা বিষয় আছে। বিষয়টা কি, আপনার ধরেন হচ্ছে আমি এখন থাকি নিকুঞ্জতে, আমি এখন শিফট করতে চাচ্ছি মিরপুরে। আমার তো এক্সাক্ট লোকেশন নিজের লোকেশনের হচ্ছে জিনিসপত্র লাগতেছে না, আমার তো মিরপুরে লাগছে। হ্যাঁ ওইটা আসবে। না আমাদের তো এই জায়গায় আপনি যদি নিকুঞ্জ থেকে মিরপুর যেতে চান, আমাদের যে ডান দিকের ম্যাপটা আছে, ম্যাপটা যতক্ষণ না আপনি ক্লিক করবেন, আমাদের ওই রেঞ্জ মানে ঢাকা সিটি যদি আমরা টার্গেট করে রাখি, মানে আমাদের ফার্স্টে তো ঢাকা সিটির উপরে কাজ, তো ওই ঢাকা সিটির উপরে মিরপুরটা লোকেট করবে অলরেডি। তো ওইখানে ক্লিক করলে মিরপুরের যা রিসেন্ট গুলো আছে ওগুলো চলে আসবে। দেন ওই উপরের হ্যাঁ, ফিল্টার ইউজ কিন্তু করে সেই কিন্তু স্পেসিফিক। জিনিসটা এরকম হয়ে যাচ্ছে না, ইউজার যাচ্ছে মিরপুরের বাসা, ঠিক আছে? কিন্তু তখন এই যে এক্সপ্লোর দ্য ম্যাপের মধ্যে যেটা হচ্ছে, আমাকে ফার্স্টে নিজের লোকেশন দিতে হচ্ছে, দেন আবার মিরপুরের লোকেশন দিতে হচ্ছে। ইউজারের ডাবল কাজ হচ্ছে না? তো হ্যাঁ ভাই, আমি কিছু অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই আমাদের প্ল্যান ছিল যে ম্যাপে হলো আপনি যে লোকেশনে ক্লিক করবেন, ওই লোকেশনের আশেপাশের বাসা হলো আপনার বাম বাম সাইডে দেখাবে। লাইক আপনি এক্সপ্লোর করে মানে বনানীতে ক্লিক করলে বনানীর আশেপাশের যে বাসা ওইটা দেখাবে। হ্যাঁ, বনানী যে নিচ্ছেন এটা কোন জায়গায়, ইনপুটটা কোন জায়গায় নিচ্ছেন? আমরা এই যে ম্যাপে নিব। মানে এই জায়গায় নিবেন? হ্যাঁ এক্সপ্লোর ম্যাপে। ম্যাপের ফিল্টারে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন এক্সপ্লোর দ্য ম্যাপে ক্লিক করলে আমার এখানে কিছু বাই ডিফল্ট ফিল্টার থাকবে, দেন হচ্ছে এখানে কিছু বাই ডিফল্ট হচ্ছে জিনিসপত্র দেখাবে, মানে হচ্ছে লিস্ট দেখাবে। আর হ্যাঁ, আর এখানে ম্যাপে যখন আমি মানে এরিয়াতে ক্লিক করবো, লাইক আমি এখন হলো বাই মিরপুর দিচ্ছি। ডিফল্টে কি দেখাবেন সেটা বলেন আমাকে, মানে হচ্ছে এখানে বাই ডিফল্ট কোন জায়গায় সিলেক্ট হয়ে থাকবে? বাই ডিফল্ট। বাই ডিফল্ট বাম দিকেরটাতে ওই এরিয়ার মানে বাই ডিফল্ট হলো যে রিভিউ যেগুলা ভালো ওইটাই দেখাবে। আর আর ম্যাপে যেটা ডান দিকেরটা ওইখানে না, দেখেন ঢাকা সিটি। রিভিউ ভালো খারাপের কিছু নাই, কারণ হচ্ছে যে একবার আপনি বাসা নিয়ে নিছেন মানে তার পোস্ট ওখান থেকে চলে গেছে, মানে একজন নিয়ে নিচ্ছে সেম জিনিসটা আবার নিবে এমন তো কিছু না, তাই না? জি সো যে একবার বাসা নিয়ে নিছে সে নিয়ে নিছে, আপনার পোস্টটা ওখানে চলে যাবে যে বাসা ভাড়া আমার ভাই একটা একটা বাসা ফ্ল্যাট খালি আছে, ওই ফ্ল্যাটটার জন্য হচ্ছে আমি একটা পোস্ট দিছি, শেষ। তো ওটা কেউ নিয়ে নিলে বা ওখানের মধ্যে কেউ রিভিউ দিবে না ওই পোস্টার জন্য। ওকে জি ভাইয়া। তাহলে হচ্ছে আপনারা এখানে আমাদের বাই ডিফল্ট কিছু দেখা যাচ্ছে না, আপনাদের এখন এটাই করতে হবে যেটা একটু আগে ডিসকাস করতেছিলাম। বাই ডিফল্ট হচ্ছে কারেন্ট লোকেশনে দিতে হবে, দেন হচ্ছে সে যদি চেঞ্জ করতে চায় তাহলে হচ্ছে চেঞ্জ করতে হবে আর কি। ওকে এটা একটা। অথবা আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার এক্সপ্লোর দ্য ম্যাপ এই বাটনের আগে এরকম একটা জিনিস রাখেন, যে এই যে এখানের মধ্যে লোকেশন নিয়ে দেন এখানে বলেন যে এক্সপ্লোর দ্য ম্যাপ।
ঠিক আছে? জি। তাহলে হচ্ছে আপনার লোকেশনটা আপনার ইনপুট নেওয়া হয়ে গেল, আপনি দুম করে এখন এই পেজে চলে আসতে পারতেছেন, সরি মানে এই পেজে চলে আসতে পারতেছেন। তো ওই এরিয়ার আশেপাশে যা যা আছে পোস্ট এখানে দেখতে পারতেছেন, এবং আপনি যদি এটা সিলেক্ট করেন এবং আপনার ওই লোকেশনের মানে হচ্ছে আপনি যে জায়গায় আছেন ওই জায়গা থেকে হচ্ছে কোন জায়গায় বা হচ্ছে আপনার এক্সাক্ট লোকেশনটা এখানে ম্যাপে দেখাবে আর কি। এই পোস্টার এই বাসাটা কোন জায়গায় খালি এই ম্যাপে দেখাবে, এই বাসাটা কোন জায়গায় খালি এখানে ম্যাপে দেখাবে। ধরেন একটা মিরপুর 1 নম্বরে 2 নম্বর রোডে খালি, আর একটা 3 নম্বর রোডে খালি, তাহলে এখানে হচ্ছে অটোমেটিক্যালি নেভিগেট করে হচ্ছে জিনিসটা এখানে দেখাবে। এরকম কিছু একটা দেখাতে পারেন আর কি। ওকে। আর এখানে হচ্ছে যে আপনার সবগুলো ম্যাক্স ভ্যালু থাকবে। লাইক হচ্ছে আপনার আপনার এখানে যেগুলো করছেন যে হচ্ছে আপনার রুম টাইপ অল থাকবে, পিপল এট ম্যাক্স 10 থাকবে, তারপর হচ্ছে যে প্রাইস রেঞ্জ হচ্ছে যে বাই ডিফল্ট সবগুলোই দেখাবে আর কি। ঠিক আছে, পরে হচ্ছে এটা চেঞ্জ করতে পারবে। এরিয়া তো আপনি আগে ইনপুট নিয়ে নিছেন, তো তেমন কোনো আর পরে প্রবলেম হবে না। ঠিক আছে, জি। ওকে দেন এটা কি? এটা ওনারের ইন্টারফেসটা। আচ্ছা এখানে আমাদের কি দেখাচ্ছে এটা? এটা ওনারের মানে ওর নিজের ডিটেইলসটা দেখাইতেছে। কিছু বেসিক ইনফরমেশন এখানে দেখাবেন। জি। আর এটা? আর এইটা ফার্স্ট ইন্টারফেসটা যেটাতে যাওয়ার পরে ইনস্ট্রাকশন থাকবে কিছু। প্রত্যেকবার তাকে ইনস্ট্রাকশন দেখাবেন? না ও ও ও যদি মানে এখন যদি একবার পোস্ট দিয়ে দেয় হুম। তাহলে ওইটার মানে হিস্ট্রিটা এখানে শো করবে। যদি ফার্স্ট ইউজার হয় তাহলে এখানে ইনস্ট্রাকশন শো করবে। আচ্ছা, আর বাই এনি চান্স যদি সে আবার আবার সেম ইনস্ট্রাকশনটা দেখতে চায়? ওই যে আমাদের টার্মস এন্ড কন্ডিশন বা থাকবে ওইটা। টার্মস এন্ড কন্ডিশন না, ওটা হচ্ছে হেল্প এর মধ্যে রাখবেন। হেল্প। ওকে। হুম, হুম। এখানে হচ্ছে সে হচ্ছে অ্যাড দিতে যাচ্ছে। আচ্ছা, জি। এই অ্যাড বাটনটা যখন হিস্ট্রি দেখাবে এখানের মধ্যে, ওই অ্যাড বাটনটা হচ্ছে কোথায় দেখাবে তখন? আপাতত তো মানে একদম মিড পয়েন্টই মানে ওই যে উইন্ডোর মাঝখানে যে বক্সটা ওইটার মাঝখানেই চিন্তা করছি। না না, লাইক হচ্ছে আপনার তো দুটা ইউআই আরো বাকি আছে। একটা হচ্ছে হিস্ট্রিটা এখানে কিভাবে দেখাবে, ধরেন হচ্ছে সে অলরেডি অ্যাড দিয়ে দিছে, ঠিক আছে? অ্যাড দেওয়ার পর হচ্ছে অ্যাড এর হিস্ট্রিটা এখানে কিভাবে দেখাবে ওটা হচ্ছে আপনাদেরকে দেখাতে হবে। এবং হিস্ট্রি দেওয়ার টাইমে তার অ্যাপার্টমেন্ট আরেকটা খালি হয়েছে, তাহলে হচ্ছে ওটার অ্যাড দিতে চাচ্ছে এখন সে, হ্যাঁ তখন হচ্ছে অ্যাড নাও বাটনটা বা অ্যাড এর জন্য যে বাটনটা এটা কোথায় দেখাবে? কারণ হিস্ট্রিতে এখানে একটা লিস্ট দেখাবে তাই না, যে হচ্ছে আপনার এই রুমের ছবি এখানে লিস্ট লিস্ট লাইক কাইন্ড অফ এরকম একটা লিস্ট দেখাবে। একটা মানে নিচেরটা আর কি মানে আমরা ওনারেরটা যেটা মানে ফার্স্ট দেখতেছি ইন্টারফেস, নিচেরটা হলো অ্যাড যদি দিয়ে থাকে তাহলে এটা এটা শো হচ্ছে করবে কিন্তু হিস্ট্রি। হ্যাঁ কিন্তু এটা অ্যাড এর বাটনটা শো করি না। ওহো ওটাও মেনশন করি নেই। হ্যাঁ পোস্টের পাশে যে দুইটা বক্স দেখা যাচ্ছে ইটের মতো, একটা এডিট আর একটা ডিলেট আর কি। আচ্ছা, এডিট ডিলিট করলেন, এই যে জি। অ্যাড এর জন্য হচ্ছে এখানে আমাদের একটা জি। এখানে নাম এটা লিখবেন। মানে মিসিং হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ এখানে আমাদের একটা নাম লিখবেন যে হিস্ট্রি, হিস্ট্রির পাশে হচ্ছে এখানে আমাদের একটা অ্যাড মেনু দিয়ে দিবেন, বা নিউ অ্যাড পোস্ট। বাটন দিয়ে দিবেন। অ্যাড জি। বাটন দিয়ে দিলে তাহলে হচ্ছে অ্যাড এখানে চলে আসবে। আচ্ছা এখানে অ্যাড এর জন্য হচ্ছে আপনার কি কি নিচ্ছেন? ফ্ল্যাট এর রুমের সাইজ, রুম কোয়ান্টিটি, ওয়াশরুমের কোয়ান্টিটি, আর আদার ইনফোস, প্রাইস, লোকেশন, আর ওহো আবার ওটাও ভুল করছি। আর প্রথম পিকচারটা হলো ফটোর জন্য, আর পরের বক্সটা হলো ভিডিওর জন্য। ম্যাক্স কয়টা ছবি আপলোড করতে পারবেন? ম্যাক্স তো আমাদের তো এখনো এটা করিনি, আমরা ডিসাইড করি নাই। হ্যাঁ ম্যাক্স 5টা ছবি আর ভিডিও একটা। আর ছবি আপলোড করতে হবে, মানে মিনিমাম একটা ছবি আপলোড করতেই হবে, আর ভিডিও আপলোড না করলেও চলবে। স্টার মার্ক হুম হুম হুম। কিছু একটা। এই দুইটা কি টার্মস এন্ড কন্ডিশন, আর এটা কি? নেগোসিয়েশন করবে কি করবে না। আচ্ছা নেগোশিয়েবল আছে নাকি না? আচ্ছা জি। ঠিক আছে। দেন এখানে মধ্যে দিলে আপনারা অ্যাপ্রুভ করবেন পোস্টটা, দেন হচ্ছে যে এটা দেন এখানে শো করবে। শো করবে। জি। আচ্ছা, তাহলে এই ছোট ছোট যে ইনপুট গুলো দিয়েছিলাম এগুলো হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন করে নিয়েন, জি। তাহলে হবে। আর গ্রুপ, অন্য গ্রুপে মাহির আসছেন? আপনাদের খুশি ছিলাম। হ্যাঁ আসছে। ওকে বলেন আপনাদের একটু তাড়াতাড়ি, ও পেজ ছোট, ওকে ফাইন, তাড়াতাড়ি হবে। হ্যাঁ আমার হচ্ছে এখান থেকে শুরু। জি জি। ফার্স্টে আমি দেখি লোগো থাকবে, ফোন, ইমেল, পাসওয়ার্ড, সাইন ইন বাটন থাকবে, ফরগেট পাসওয়ার্ড, ক্রিয়েট অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট আস থাকবে। এটা কি সাইন আপ পেজ? জি ভাইয়া, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট।
ফোন নাম্বার, পাসওয়ার্ড, নেম, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানের মধ্যে কথা হচ্ছে যেটা করবেন সাজাবেন এভাবে: নেম, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড। ওকে ভাই। ঠিক আছে? দেন হচ্ছে জি। আপনার যদি ফরগেট পাসওয়ার্ড দেয় নাকি যে কন্ট্যাক্ট আছে দেয়? এটা হচ্ছে গিয়ে ভাইয়া ফরগেট পাসওয়ার্ড। আচ্ছা, ফরগেট পাসওয়ার্ডের জন্য হচ্ছে যে একটা কোড যাবে মোবাইলে বা ইমেল অ্যাড্রেসে, সেই কোডটা এখানে দিবে, রিসেন্ট কোড থাকবে, ডান দিবেন। হ্যাঁ, ডান দেওয়ার পর হচ্ছে আবার রিসেটের জন্য হচ্ছে যে ইয়া দিবেন না, দুইটা এই যে ভাইয়া দেখাই তো, ডান দেওয়ার পর হচ্ছে গিয়ে হোম পেজে নিয়ে যাবে, এই যে সিঙ্গিং পেজে। এই পেজে? জি জি, এই পেজে নিয়ে আসবে। এই পেজে কেন আনবে? আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি, এখন নতুন পাসওয়ার্ড দিতে হবে না আমাকে? ও হ্যাঁ ভাইয়া, এটা মিস করছি। হ্যাঁ, রিসেট পাসওয়ার্ডের একটা পেজ হবে। হ্যাঁ, মানে হচ্ছে নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড, এরকম একটা জিনিস থাকবে। জি। ঠিক আছে? আচ্ছা, এখন সে সাকসেসফুলি লগ ইন করলো, তারপর কোন জায়গায় যাবো আমি? এরপরে ভাই এই যে নিচের এটাই। এটাই? জি জি। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে যে কিছু হচ্ছে যে ব্যানার থাকবে, ব্যানারের ইমেজ বুঝতে পারতেছি। এখানে হচ্ছে ডক্টর, অ্যাপয়েন্টমেন্ট, প্রেসক্রিপশন, হোম সার্ভিস, মেডিসিন, অ্যালার্ম, হেলথ টিপস, অ্যাপয়েন্টমেন্ট, টাইম লেফট। এটা কি? এটা কি ডক্টরের জন্য নাকি হচ্ছে না, এটা হচ্ছে পেশেন্টের জন্য। পেশেন্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নিলে তার তখন কাউন্ট হবে যে কতক্ষণ বাকি, আইডিতে ঢুকলে দেখতে পারবে সে। আচ্ছা, তাহলে হচ্ছে একটা জিনিস দেখে আমি চিন্তা করি, মানে আপনারা এখানে মাল্টিপল বাটন হচ্ছে একেবারে উপরে দেখাচ্ছেন, সেটার জন্য তো একদিক দিয়ে ভালো। আহ, আমি বলবো জিনিসটা এভাবে করার জন্য 1 2 3 4 5 6 না, টাইম জি। লেফটের জন্য টাইম লেফট তো আর অলওয়েজ থাকবে না, যখন হচ্ছে রে এটা তো ভাইয়া বাটন না, এটা হচ্ছে গিয়ে একটা বক্সের মধ্যে তার হ্যাঁ, টাইমটা শো বুঝতে করবে। পারছি। এটা হচ্ছে কিভাবে করবো না আমি বলি, এভাবে বক্স বক্স না করে জি। লাইক হচ্ছে বিকাশ, বিকাশের নতুনটা না পুরানটা, লাইক হচ্ছে আপনারা বক্স করেন ভালো কথা। বিকাশ যেটা করছিল, এই যে আপনার প্রত্যেকটা এরকম করে বাটন বাটন না করে এভাবে হচ্ছে ট্যাপের জন্য করে দেন। ওকে ভাই। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা আইকন সহ সহ দিবেন, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে? না, আমরা বাটনের মধ্যে আইকনই দিতে চাচ্ছিলাম, আইকনও থাকবে আর নিচে হেডিং থাকবে। হ্যাঁ, মানে হচ্ছে ওরকম, মানে ছোট ছোট বাটন বা হচ্ছে না স্পেসিফিক দিয়ে আর কি বাটন না বড় থাকে দিব। এরকম, জি এরকম করে করে তাহলে ট্যাপের জন্য, ট্যাপেবল জন্য সুবিধা হবে আর কি। জি। আর হচ্ছে এখানের মধ্যে আপনারা যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট দিবেন তখন হচ্ছে এখানের মধ্যে এইভাবে কিছু একটা দিলেন, অ্যাপয়েন্টমেন্ট টাইম লেফট দিয়ে, লাইক হচ্ছে যে এখানে দিয়ে এখানের মধ্যে একটা কাউন্টডাউন হবে। তো বক্স দেওয়ারও দরকার নাই আসলে, মানে অ্যাপয়েন্টমেন্ট কিছু একটা লিখে এখানে টাইম লিখে এখানের মধ্যে হচ্ছে আপনার কাউন্টডাউন চলবে, মানে কত। জি। আচ্ছা, এটা কয়টা বাজে অ্যাপয়েন্টমেন্ট এটা দেখাবেন নাকি হচ্ছে কত ঘন্টা বাকি আছে এটা দেখাবেন? কতক্ষণ বাকি আছে? তাহলে হচ্ছে 00:30 এরকম কিছু, তাই তো? জি তাহলে হচ্ছে এটা কাউন্টডাউন অলওয়েজ চলতে থাকবে। জি ভাই। ওকে, তাহলে এটা জিনিসটা ওভাবে করতে পারবেন। দেন হচ্ছে এখানের মধ্যে চ্যাট নাও অথবা কল নাও, চ্যাট নাওটা দেখে কল নাওটা দিকে দেবেন, চ্যাট নাওটা দিকে দিবেন। ওকে ভাই। ঠিক আছে? আর এখানের মধ্যে হচ্ছে তাহলে হচ্ছে আপনাদের নিচের ট্যাবের মধ্যে কিছু থাকতেছে না, না ভাইয়া, এরকম কিছু? নিচে থাকতেছে না, আমাদের ওই যে মেনু বারের মধ্যে সবকিছু বাকি। আচ্ছা, আর উপরে নোটিফিকেশন বার আছে একটা। এখানে নোটিফিকেশন তো এখানের মধ্যে হচ্ছে আপনার মাই প্রোফাইল, মেডিসিন, মেডিসিন ইনফো বলতে হচ্ছে কি? ভাই এখানে হচ্ছে তার মেডিসিনের প্রেসক্রিপশনটা তো থাকবে। হুম হুম। প্রেসক্রিপশনের সে এখানেও আর কি প্রেসক্রিপশনটা দেখতে পারবে, তার ইন্টার মেডিসিন ইনফো গুলা সব দেখতে পারবে। প্রেসক্রিপশনে তো সে টেস্ট টেস্ট সব দেখতে পাচ্ছে, ডাক্তার অনেক অ্যাডভাইস দিবে, এগুলোও দেখতে পারবে। বাট এই মেডিসিন ইনফোতে তার কি কি মেডিসিন এখন চলতেছে হুম হুম। সে জাস্ট ওইটা শো দেখতে পারবে, সর্ট আউট করা থাকবে তার জন্য। আচ্ছা, দেন পেমেন্ট, পেমেন্ট বলতে? ভাইয়া যেমন একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিল কিন্তু সে পেমেন্টটা কনফার্ম করলো না, হুম সে হুম। এখানে যে তখন এই যে পেমেন্টটা কনফার্ম করতে পারবে এমন। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে গিয়ে হচ্ছে সে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, পরে কনফার্ম করতে পারবে আর কি। হ্যাঁ, আর আরেকটা জিনিস রাখবেন। আচ্ছা, এখানে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে হচ্ছে একটু দুইটা জিনিস রাখবেন। একটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ট্যাবের মধ্যে গেলে একটা হচ্ছে পেন্ডিং অ্যাপয়েন্টমেন্ট, একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ। পেন্ডিং অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ওগুলোতে দেখাবেন, মানে হচ্ছে আপনি যেমন হচ্ছে যে আচ্ছা যাই, যেতে যেতে বলবো, অসুবিধা নেই।
হিস্ট্রিতে কি দেখাবে? ডক্টর হিস্ট্রি কি কি ডক্টর দেখাবে? সে কাকে কাকে দেখিয়েছে, তার কয়টা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এইসব। আচ্ছা, আর সেটিংসে গিয়ে হচ্ছে সে তার বাকি ইনফরমেশন গুলো দিতে পারবে। জি লগ আউট, ল্যাঙ্গুয়েজ রাখছেন? ওকে জি, ল্যাঙ্গুয়েজ আছে ভাইয়া। ওকে, দেন এটা কি ডক্টর প্রোফাইল, মানে এটা হ্যাঁ কি এদিক দিয়ে যাবো নাকি ওদিকে? ভাইয়া, নিচ দিয়ে যাবো, যে ডক্টরে ক্লিক করলে এরপরে যে এখানে ডক্টরে যাবে। ক্লিক করলে মানে আপনাদের তো ফুল কমপ্লিট হয়নি আসলে ওটা না যখন। ভাইয়া, জাস্ট একটা ফ্লোই হ্যাঁ দেখাইছে হ্যাঁ, ডক্টরটা। আচ্ছা ডক্টরে যাব। ডক্টরসে যাওয়ার পর আমি এখানে কি কি করতে পারতেছি? ডক্টরের ক্যাটাগরি দেখতে পারতেছি, ডিপার্টমেন্ট। এখানে হচ্ছে গিয়ে ডক্টরের ক্যাটাগরি গুলো থাকবে, আর উপরে আমি ডাইরেক্ট একেবারে সার্চও করতে পারবো ডক্টরের নাম লিখে। ডক্টর নাম লিখে সার্চ করতে পারবো। আচ্ছা, জি ডক্টর নাম লিখে সার্চ করার টাইমে লিস্ট হবে এরকম, মানে সার্চের জিনিসটা হবে এরকম কাইন্ড অফ। আপনি যদি এখানে সার্চ করেন, আপনার কিছু একটা লিখলে আপনার ডক্টর নেম আর এভাবে হাইফেন দিয়ে লিখবেন হচ্ছে আপনার ডিপার্টমেন্ট, ঠিক আছে? কারণ একই নামে অন্য ডিপার্টমেন্টেরও ডক্টর থাকতে পারে, জি জি। ঠিক আছে? তাহলে হচ্ছে স্ল্যাশ দিয়ে হচ্ছে ডিপার্টমেন্টটা হচ্ছে সার্চ বারে হচ্ছে ওভাবে দেখেন আর কি, মানে ড্রপ ডাউন আর কি। ওকে ভাই। তাহলে এখানে গেলেন, আপনি এখানের মধ্যে একটা ক্যাটাগরি সিলেক্ট করলেন, ডক্টরের নাম লেখা থাকলো, রেটিং দেওয়া থাকলো। আহ আচ্ছা, এখানের মধ্যে আমি ডক্টর নেমের মধ্যে ক্লিক করব জি, বা ক্লিক করলে ইমেজের ওনার মধ্যে। প্রোফাইলটা দেখতে পারবেন সব। হ্যাঁ, ইমেজের ডেসক্রিপশনে। আর আরেক জায়গায় হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার সে অ্যাভেলেবেল কবে থেকে কবে, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখেন, জি, ঠিক আছে? ওই জিনিসটা একটু দেখেন, তাহলে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে। তাহলে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে কি হবে এটা এখনো ডিসাইড করা হয়নি, মানে ড্র করা হয়নি, তাই তো? না ভাইয়া, ওই পার্ট আচ্ছা এখনো কিছু করিনি। আচ্ছা, আমি হচ্ছে আরেকটা কথা যেটা পরে না হলে ভুলে যাব সেটা বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে আপনার এখানে এই যে অ্যাপয়েন্টমেন্ট লিস্ট যখন আমি এখানে ক্লিক করব, লেখা হচ্ছে এখানে, হ্যাঁ, তার জি এখনের মধ্যে অনেক টাইপস হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে। লাইক হচ্ছে সে এখনো অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছে, বাট হচ্ছে একটা বাটন আছে পে লেটার, ঠিক আছে? পে লেটারে গিয়ে ক্লিক করলো, তার এখন লিস্টে চলে আসছে, সে পরে গিয়ে হচ্ছে পেমেন্টটা করতে পারবে। সেখানে পেমেন্টসে গিয়ে হচ্ছে করতে হবে, অথবা অ্যাপয়েন্টমেন্টের মধ্যে থাকবে হচ্ছে পেন্ডিং, ঠিক আছে? জি জি অথবা হচ্ছে আপনার পে নাও বা কিছু একটা থাকবে আর কি, যে বাটনে ক্লিক করলে সে পেমেন্ট করে হচ্ছে জিনিসটা অ্যাপ্রুভ করতে, মানে কনফার্ম করতে পারবে, ঠিক আছে? আর যেগুলো জি হচ্ছে কনফার্মড হয়ে গেছে ওখানে পাশে একটা কনফার্ম বাটন লেখা থাকবে, এরকম কিছু আছে। ওকে। তো জি ভাইয়া। সে এখান থেকে পেমেন্ট করতে পারবে, এখান থেকেও পেমেন্ট করতে পারবে, ওই ফ্লোটা রাখি। ওকে ভাইয়া। জি ওকে, আপাতত এগুলোই থাক। আপাতত ইনপুট দেওয়ার মতো এখানে আর তেমন কিছু দেখতেছেন না। এখানের মধ্যে ওই যে রিসেট পাসওয়ার্ডটা হচ্ছে করে নিয়েন, যেটা ওকে মিস হয়েছে। হুম, আর কি এটা রেজিস্ট্রেশন নং বলছে, ডক্টর রেজিস্ট্রেশন নং, জি। মানে মানে আপনার কাছে রেজিস্ট্রেশন করছে ওইটা নাকি বাংলাদেশ না, মেডিকেলে যেটা? ডক্টরের যে রেজিস্ট্রেশন আইডিটা থাকে ওইটা আর কি, ডক্টর যে দিবে কিনা সরকার দেখেন থেকে আপনি। যেটা থাকে। হ্যাঁ, জি দিবে নাকি দেখেন আপনাদের। ভাই, ওইটা তো এখানে শো করাইতে হবে, নাইলে সে যে আর কি ডক্টর প্রাপ্ত এটা না দেখাইলে তো হবে না। তার প্রেসক্রিপশনেও তো সে এটা শো করে। আচ্ছা, তাহলে তো হইলে, তাহলে তো পাই না। ওকে, তাহলে হচ্ছে আপনার এখানে একটা হোম বাটন রাখতেছেন, তাই তো? আর এখান থেকে ব্যাক হ্যাঁ বাটন রাখতেছেন। হ্যাঁ জি ভাই। আচ্ছা, আহ, আর এই পেজে বা এই পেজে আসার পর কোনো নোটিফিকেশন আসলে আমার নোটিফিকেশন দেখার কোনো ওয়ে নাই না? না ভাই, এগুলা তো হচ্ছে আমার একটা ফ্লোতে চলতেছে, আমার হোম পেজে যে নোটিফিকেশনটা দেখতে হবে। উম, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আর এটা মাথায় রাখবেন, অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার টাইমে কিন্তু আপনাকে একটা পপ আপে হচ্ছে বাকি ইনফরমেশন গুলো নিতে হবে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় তার যদি সব না দেওয়া থাকে তখন ওই ব্লাড গ্রুপ এইসব সবকিছু হ্যাঁ, নেবে। এসব জিনিসপত্র তো নিয়ে নিতে হবে, নাহলে সে সেটিংসে গিয়ে হচ্ছে করতে পারে। জি। মানে সেটিংসে যাওয়ার দরকার নেই আসলে, মানে ইনফরমেশনটা আমরা এখান থেকে নিব, সেটিংসে না, তার কি সেটিংসে গিয়ে মাই মাই প্রোফাইলে চাইলেও সে যে আর কি ইনফোগুলা চেঞ্জ ইনফোগুলো করতে পারবে। দিতে পারবে, কিন্তু হচ্ছে আমরা ওই মাই প্রোফাইলে গিয়ে হচ্ছে তাকে এডিটের অ্যাক্সেস দিব, মানে সে এখানে যে ইনফরমেশন গুলো দিছিল সে এখানে গিয়ে জি হচ্ছে এডিট করতে পারবে। আর যে হচ্ছে জি এক্সপার্ট মানুষ সে হচ্ছে প্রোফাইলে গিয়ে নিজে ইনফরমেশন গুলো দিল, ওটা কোনো অসুবিধা নেই, জি ঠিক আছে? জি ভাই। এই তো ঠিক আছে তাহলে মোটামুটি। আর তেমন কোনো কিছু নাই। আর অন্য গ্রুপ তো হচ্ছে মেবি এখনো সাবমিট করেন নাই।
সাবমিট করলাম, আমি এখনো পাইনি, অসুবিধা নাই। আর তাহলে হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের হবে সোমবারে না? জি সোমবার। ভাইয়া। হ্যাঁ, তাহলে হচ্ছে সোমবারের মধ্যে বাকিগুলো হচ্ছে যে আপনাদের ফ্লো গুলো কমপ্লিট করে ফেলিয়েন, মানে ওয়ার ফ্রেমিং সহ আর কি। তো এরপর হচ্ছে যে আমরা নেক্সট ধাপে যাব, মানে আসলে নেক্সট ক্লাসে চলে যাবে হচ্ছে চেকিং করতে, কারণ এই যে এখন ফ্লো গুলো না মিলালে, যেসব ইনপুট গুলো দিচ্ছে আর কি, এসব ফ্লো গুলো না মিলালে আপনার ইউআই ডিজাইন করে হচ্ছে শান্তি পাবেন না। তখন দেখবেন যে তখন হচ্ছে ইনপুট আসা শুরু করতেছে। তো ইনপুট গুলো হচ্ছে যে এই ওয়ার ফ্রেমিং এর মধ্যে আমরা সবকিছু সব স্ক্রিন গুলো হচ্ছে কনফার্ম করবো আর কি। মানে আমার সব স্ক্রিন কনফার্ম, দেন হচ্ছে আমরা ইউআই ডিজাইনে যাব, ঠিক আছে? তো নেক্সট ক্লাসও আশা করি রিভিউ ক্লাসই থাকবে, মানে হচ্ছে এরকম জিনিসপত্র। এরপরে ক্লাসে হচ্ছে আমরা ইউআই ডিজাইনটা শুরু করব। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে কথা হবে। হ্যাভ এ সেফ জার্নি। ওকে, টাটা।